চারপাশে অনেকে এমন করে আওয়াজ করছিল। তারা চারপাশে ঘিরে রেখে প্রাণীদের অনুকরণে শীষ দিচ্ছিল। টমাস তার প্রতিবেশীদের সতর্ক করছে যে সে এখানে আছে, কারণ সে এক সপ্তাহ আগে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ সংঘর্ষ এড়ানোর চেষ্টা করছে। ঠিক এখানেই সে দাঁড়িয়েছিল। সে এভাবে তীর ধনুক তাক করছিল। আমি জানি না সে আমাকে এখানে কিভাবে দেখতে পেয়েছে। এরপর সে দৌড়াতে শুরু করলো। তাদের মধ্যে 3 জন ছিল। তারা চারপাশে ঘিরে রেখে প্রাণীদের অনুকরণে শীষ দিচ্ছিল। টমাস কয়েক দশক ধরে যাযাবর ও শিকারী গোষ্ঠীর মানুষগুলোর সাথে বসবাস করছেন, কিন্তু তিনি খুব কম তাদের দেখতে পেতেন। তারা সব সময় চিহ্ন রেখে যায়। গতবার যখন আমি এখানে ছিলাম তখন এটি এভাবে কাটা হয়নি, তারা এটি ভেঙে ফেলেছে। টমাসের প্রতিবেশীরা মাস্কোপিরো গোত্রের, যারা যাযাবর শিকারী একটি উপজাতি। গত 1 শতাব্দীর বেশি সময় ধরে সমাজের বাকি অংশ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছে তারা। ধারণা করা হয় তারা 1800 সালের শেষের দিকে যখন রাবার চাষ সম্প্রসারণ হচ্ছিল, তখন লক্ষ লক্ষ আদিবাসী গণহত্যা ও দাসত্বের শিকার হয়েছিল। তা থেকে বাঁচতে তারা বনে পালিয়ে গিয়েছিল এবং নিরাপদে থাকার জন্য যাযাবর হয়ে উঠেছিল। তারা এখনও লম্বা তীরধনুক দিয়ে শিকার করে এবং সবকিছুর জন্য বনের উপর নির্ভর করে। সার্ভাইভাল ইন্টারন্যাশনাল নামে একটি এনজিও বিশ্বজুড়ে 196টি গোষ্ঠীর প্রমাণ পেয়েছে যারা বিশ্বের সাথে যোগাযোগবিহীন, কিন্তু অবাধে কাঠ কাটা, খনন বা তেল অনুসন্ধানের ফলে এসব বিচ্ছিন্ন গোষ্ঠী বসবাসকারীর বন ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে আগামী 10 বছর তাদের অর্ধেক নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। সম্প্রতি এখানে কাঠ কাটার কোম্পানিগুলো কাজ করছে, ফলে বনের এই অংশটিও এখন আর সুরক্ষিত নয়। যন্ত্রগুলো দিনরাত কাজ করে, আর আমাদের ভাইয়েরা যারা বনে আছে তারা কি ভাবছে? তারা তো এই শব্দ শুনতে অভ্যস্ত নয় এবং চোখের সামনে তারা তাদের বন ধ্বংস হতে দেখছে। তাওহামানু নদীর তীরে টমাসের বাড়ি। নুয়েভা ওশেনিয়া নামের এই গ্রামে 8টি জেলে পরিবারের বসবাস। এই গ্রামের আরেক বাসিন্দা লেটিসিয়া। নদীর আরেক পাড়ে সে বসবাস করে। বনে ফুল কুড়ানোর সময় সে মাস্কোপিরোদের মুখোমুখি হয়েছিল। আমি দ্রুত সেখান থেকে পালিয়ে আসি, কারণ ভয় পেয়েছিলাম, সত্যিই ভয় পেয়েছিলাম। তখন প্রথমবার আমি তাদের কথা শুনি। এটি ছিল মানুষের চিৎকারের মতো। তারা সংখ্যায় অনেক ছিল আর অনেক চিৎকার করছিল। আমার মনে হয় তারা 20 জনের বেশি ছিল। সম্প্রতি তারা যেখানে মানুষজন বসবাস করে সেখানে নেমে এসেছে, কারণ কাঠুরে কোম্পানিগুলো বন কেটে ফেলছে। তাই তারা এদিক ওদিক ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। পেরুর সরকারের নীতি হলো এই ধরনের বিচ্ছিন্ন মানুষদের সাথে কোনো যোগাযোগ স্থাপন না করা। মাস্কোপিরোর মতো গোষ্ঠীগুলোকে রোগ এবং শোষণ থেকে রক্ষা করার জন্য তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা অবৈধ। 2016 সালে পেরুর সংসদ বনকে কাঠ কাটা ও অন্যান্য ব্যবসা থেকে রক্ষা করার জন্য এই অঞ্চলে একটি আদিবাসী সংরক্ষণাগারের সম্প্রসারণের পক্ষে ভোট দেয়, কিন্তু 9 বছর পরেও এটি আইনে পরিণত হয়নি। নুয়েভা ওশেনিয়া গ্রামের লোকেরা মনে করে তাদের নিজেদের এবং বিচ্ছিন্ন প্রতিবেশীদের বনে একা ছেড়ে দেওয়া হয়েছে। এখান থেকে 1 ঘন্টার দূরে উজানের দিকে বন মন্ত্রণালয় একটি পর্যবেক্ষণ পোস্ট পরিচালনা করত, কিন্তু 2019 সালে মাস্কোপিরোর একটি দল এটিতে অভিযান চালায় এবং সরকারি এজেন্টদের আটক করে। পরে এটি পরিত্যক্ত হয়ে যায়। এখন এই অভিযানগুলো গ্রামেও ঘটছে। এই যে ভাঙা জানালাটা, মাস্কোপিরো সেটা ভেঙে ফেলেছে। আমালিয়া নুয়েভা ওশেনিয়া গ্রামের একজন নেতা। তারা হাঁড়ি, থালা, রান্নাঘরের জিনিসপত্র নিয়ে গেছে, কিন্তু হাঁড়ির ঢাকনা রেখে গেছে। তারপর তারা কাপড় চোপড়, কম্বল, দোলনা নিয়ে গেছে। তারা দোলনা খুব পছন্দ করে। আমাদের মনে হয় তারা ক্ষুব্ধ, কারণ কাঠুরে কোম্পানিগুলো তাদের বন ধ্বংস করছে। তাদের খাবার, তাদের পশু পাখি, তারা যা খায় সব। তারা যেভাবে জন্মেছিল সেভাবেই জীবনযাপন করে, এভাবেই চলে আসছে। তাই আমরা তাদের নিয়ে গর্বিত। তারা আমাদের জন্য একটি রক্ষা কবচের মতো। তারা আদিবাসী, তারা বনকে
রক্ষা করে চলছে। যদি তারা তীর ছাড়াই আসতো তাহলে আমরা তাদের সাথে খুশি মনে সম্পর্ক তৈরি করতাম, কারণ আমরা তাদেরকে আমাদের প্রতিবেশী ভাবি। Ellos siguen viviendo igual, ¿no? মাস্কোপিরুদের বনের অন্য অংশের গল্পটা একেবারেই আলাদা, যেখানে সরকার বহু বছর ধরে পর্যবেক্ষণ পোস্ট পরিচালনা করে আসছে। যখন মাস্কোপিরুরা বন থেকে বেরিয়ে আসে তখন এজেন্টরা এখানে থাকে। এই পাশের এজেন্টরা মাস্কোপিরুদের ভাষা শিখতে সক্ষম হয়েছে, কারণ এটি তাদের নিজস্ব ভাষার মতো অনেকটা। মাস্কোপিরো এবং স্থানীয় গ্রামগুলিতে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পর 2015 সালে এই নিয়ন্ত্রণ চৌকিটি স্থাপন করা হয়েছিল। নিয়ন্ত্রণ চৌকির প্রধান হিসেবে আন্তোনিওর কাজ হলো আবার যাতে কোনো ধরনের হত্যাকাণ্ড না ঘটে। আমরা নাস্তা করছিলাম, তারা চিৎকার করে বলতে শুরু করলো নোমলে, মানে ভাই আমাদের কলা, কাসাভা, আখ, কাপড় দরকার। তাদের বাচ্চা আছে, প্রাপ্তবয়স্ক আছে, বৃদ্ধ আছে। আমরা লিখে রাখি কত মানুষ বন থেকে বেরিয়ে এসেছে। তাদের নামগুলো পশু, পাখি এবং মাছের নামে দেয়া হয়। Bueno, ellos tienen nombres de animales, de aves, tienen nombre de pescado también, ¿no? এজেন্টরা মাস্কোপিরোকে কিছু ফসল দেয় যাতে তারা আশেপাশের গ্রামে অভিযান না চালায়। প্রশ্ন হলো, কেন তাদের সাথে যোগাযোগ করার নীতি এত গুরুত্বপূর্ণ? Para que no puedan correr. পর্যবেক্ষণ পোস্টটি এখানে রাখা হয়েছে যেন তারা পারাপার বন্ধ রাখে, লোকালয়ে অভিযান না চালায়। আমাদের রোগগুলো তাদের থেকে আলাদা, এসবের কাছে তারা দুর্বল। যদি আমার ঠান্ডা বা ফ্লু হয় এবং আমি তাদের সংস্পর্শে থাকি তাহলে আমি তাদের ক্ষতি করতে পারি। আন্তোনিও 10 বছর ধরে এখানে কাজ করছেন। এই সময়ের মধ্যে তিনি মাস্কোপিরুদের জীবনযাপন সম্পর্কে কিছুটা জানতে পেরেছেন। Hay un cierto tiempo. তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য এক জায়গায় শিবির স্থাপন করে এবং সমস্ত পরিবারকে এক জায়গায় জড়ো করে। এরপর তারা আশেপাশের এলাকার সবকিছু শিকার করে ফেলে। তারপর তারা অন্য জায়গায় চলে যায়। কামতলো মানে মৌমাছি হলো তাদের গোত্রপ্রধান। গত 4 বছরে পঞ্চ তাদের কিছু লোককে ভালোভাবে চিনতে পেরেছে। Tú le hablas, él তাদের নেতা খুব গম্ভীর, সে কথা বলে না, তাকিয়ে থাকে। তাদের আরেক নেতা খুব মজা করে কথা বলে, হাসে। সে আমাদের দিকে কলাও ছুঁড়ে মারে। broma, se ríe, se tira con plátano, así. ওরা আমাকে বনের শূকরের এই দাঁতগুলো দিয়েছে উপহার হিসেবে। আমি জানি না কেন দিয়েছে, কিন্তু উপহার হিসেবে দিয়েছে বুঝতে পেরেছি। Ajá, me han dado. ¿Por qué? No sé, yo no les he pedido, pero me regalaron. আগে তারা স্কার্টের মতো তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরত, কিন্তু এখন পর্যটক নৌকাগুলি যখন অতিক্রম করে তখন তারা তাদের পোশাক দেয়, এখন এগুলো পরে। আমরা পর্যটক নৌকাগুলি পর্যবেক্ষণ করি, তাদের বলি ছবি তোলা অবৈধ, কিন্তু পর্যটকরা শোনেন না। Pero eso es turismo, no hace caso. কিন্তু যখনই এজেন্টরা বনে তাদের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করে, মাস্কোপিরোরা আলাপ আলোচনা বন্ধ করে দেয়। Algo de su vivencia de ellos, no. তাদের জীবনযাত্রা সম্পর্কে তারা তোমাকে কিছুই বলবে না। একবার আমি তাদের আগুন সম্পর্কে জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম, তারা কিভাবে আগুন জ্বালায়। তারা আমাকে বলেনি, বলেছিল তোমাদের কাছে আগুন আছে, তোমরা জানো কিভাবে আগুন জ্বালাতে হয়। তারা বলে তোমাদের কাছে ইতিমধ্যে সব কিছু আছে। আসলে তারা আমাদের দেখাতে চায় না যে তারা কি করে। ¿Cómo lo hacen ellos, no? Lo que yo pienso. আমার মনে হয় প্রকৃতির সাথে তাদের একটা দৃঢ় সম্পর্ক আছে এবং এটি তাদের খুব ভালোভাবে সাহায্য করে। আর যখন তারা অসুস্থ হয় তখন তারা বনে পাওয়া প্রাকৃতিক ওষুধের মাধ্যমে চিকিৎসা করে। তাই তাদের জন্য এই প্রাকৃতিক জগৎ রক্ষা করা গুরুত্বপূর্ণ। La naturaleza para ellos, ¿no? এখানকার মাস্কোপিরোরা আপাতত ভালোভাবে সুরক্ষিত। নুয়েভা ওশেনিয়ায়ও কোনো নিয়ন্ত্রণ পোস্ট নেই। তবে পেরুর সংস্কৃতি মন্ত্রণালয় বিবিসিকে জানিয়েছে, মাস্কোপিরোর ঝুঁকি চিহ্নিত করার জন্য তারা নিয়মিত এই অঞ্চলে টহল দেয়। ইতিমধ্যে এই গ্রামের লোকেরা তাদের বিচ্ছিন্ন প্রতিবেশীদের রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। Sabemos que por dónde anda, por ahí hacemos los chacras y ellos mismos que... আমরা জানি তারা কোথায় আছে, তাই আমরা সেখানে একটি বাগান করেছি যাতে তারা সেখান থেকে কিছু নিতে পারে। এটি এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা যা আমরা নিজেরাই আবিষ্কার করেছি এবং এভাবেই আমরা এখানে তাদের রক্ষা করছি। আমি তাদের ভাষা বলতে পারি না, তাই বাগান করে দিয়ে আমি এটা বলতে চেয়েছি যে এটি একটি উপহার, তুমি আমার কলা নাও, কিন্তু আমাকে গুলি করো না। Libremente mi plátano y que no me flecheen, ¿no? Nosotros como natos de pueblos originarios. আদিবাসী হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য এবং সে অধিকার আমার রয়েছে, কারণ তাদেরও আমাদের মতো স্বাধীন থাকা দরকার। বছরের পর বছর ধরে তারা খুব শান্তিতে বসবাস করছিল, কিন্তু এখন
তাদের বন কেটে ফেলছে। Años vivían muy tranquilos ellos, porque están acabando su bosque, están destruyendo su bosque.